ত্রিপুরার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত বা অনিয়মিত কর্মচারীদের যে বায়োডাটা, সেই বায়োডাটার তথ্য চাইল অর্থ দপ্তর এবং মন্ত্রিসভার সিদ্ধান্তেই অর্থ দপ্তর থেকে এই বায়োডাটার ইনফরমেশন চাওয়া হচ্ছে। এখানে ত্রিপুরায় কত সংখ্যক অনিয়মিত কর্মচারী আছে যারা ত্রিপুরা সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি করছে, হোক ডিআরডব্লিউ, হোক কন্টিনজেন্ট ওয়ার্কার, হোক পার্ট টাইম ওয়ার্কার বা অন্যান্য পদে কতজন অনিয়মিত কর্মচারী ত্রিপুরা সরকারের অধীনে কাজ করছে, সেই তথ্যটা কিন্তু অর্থ দপ্তর থেকে চাওয়া হলো। এখন বিভিন্ন দপ্তরে যে ডিডিওরা আছে তারা পোর্টালের মাধ্যমে সেই তথ্য প্রকাশ করবে। এখানে অর্থ দপ্তর থেকে যে মেমোরান্ডাম ইস্যু করা হয়েছিল সেটা ইস্যু করা হয়েছিল 24 মার্চ, যার নাম্বার 34/2 ফিনান্স জি 2026 1 থেকে 120। এই মেমোরান্ডাম মূলে অর্থ দপ্তর বলেছে বিভিন্ন দপ্তরের ডিডিওকে 10 এপ্রিলের মধ্যে সমস্ত অনিয়মিত কর্মচারী যে বায়োডাটা সেটা পোর্টালের মধ্যে আপডেট করা। এরকম একটা মেমোরান্ডাম 9/12/2024 পাবলিশ করা হয়েছিল। তখনও সেমভাবে অর্থ দপ্তর থেকে মেমোরান্ডাম বলা হয়েছিল অনিয়মিত কর্মচারীদের ডাটা আছে সেই ডাটা বা তথ্যগুলা পোর্টালের মাধ্যমে দেওয়া। তখন বিভিন্ন দপ্তরের ডিডিওরা সেই তথ্য ঠিকঠাকভাবে ফিল আপ করতে পারেনি বা যে টেম্পোরারি আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেই আইডি পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে সেই তথ্য দিতে পারেনি সেই পোর্টালে, যার জন্য সঠিক তথ্য বিভিন্ন দপ্তর থেকে আসেনি এবং অর্থ দপ্তর সে তথ্য পাবলিশ করতে পারেনি। এবং মাননীয় অর্থমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে যে তথ্যটা দিয়েছে, অনিয়মিত কর্মচারীর সংখ্যাটা প্রকাশ করেছে, সেটা কিন্তু পোর্টালের যে ইনফরমেশনগুলো এসেছিল 9/12/2024 সেই পোর্টালে ইনফরমেশন মোতাবেক কিন্তু অর্থমন্ত্রী সেই তথ্যটা দিয়েছিল বিধানসভায়। এখন আবার সেই ধরনের মেমোরান্ডাম ইস্যু করা হয়েছে। এবার বলা হয়েছে 10 এপ্রিলের মধ্যে অনিয়মিত কর্মচারীর যে তথ্য, অনিয়মিত কর্মচারীর ইনফরমেশন তারা ঠিকঠাকভাবে ফিল আপ করে জানানো। এখানে বলা হয়েছে মেমোরান্ডামটা রাজ্যের প্রতিটি দপ্তরের সচিব অধিকর্তার কাছে কপি দেওয়া হয়েছে। চিঠিতে সব দপ্তরের আধিকারিকের নির্দেশ দেওয়া হয়েছে কর্মরত ডিআরডব্লিউ, ক্যাজুয়াল, কন্টিনজেন্ট ওয়ার্কারের বায়োডাটা অর্থাৎ চাকরির জয়েনিং তারিখ, জন্মের তারিখ, শিক্ষাগত যোগ্যতা, রেশন কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট আগামী 10 এপ্রিলের মধ্যে মেমোরান্ডাম উল্লেখিত পোর্টালে পাঠানোর জন্য। কিন্তু খবর নিয়ে জানা গেছে গুরুত্বপূর্ণ মেমোরান্ডাম রাজ্যে অনেক অফিসে এখনও পৌঁছায়নি। অনেক অনিয়মিত কর্মী সেই বিষয়ে কিছুই জানে না। এপ্রিল মাসের 6 থেকে 7 তারিখ চলে আসলো, আর বাকি রইল 2 থেকে 3 দিন। কিন্তু দেখা যাচ্ছে এই 2-3 দিনের মধ্যে ওই অফিসগুলির মধ্যেই ওই মেমোরান্ডাম পৌঁছাবে কিনা সেই নিয়ে কিন্তু কনফিউশন, ডাউট রয়েই গেছে। তথ্য দেওয়া তো অনেকটা পরের বিষয়। ইতিপূর্বে গত 9/12/2024 অর্থ দপ্তর থেকে এই ধরনের একটা মেমোরান্ডাম জারি করা হয়েছিল। সেই সময়ও নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক অফিসে তা পাঠাতে পারেনি। এই নিয়ে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ তখন প্রতিবাদ জানিয়েছিল এবং দেরি হলো অনেক অফিসে পোর্টাল ও হার্ড কপি পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে যারা পোর্টালে পাঠাতে পারেনি তারা হার্ড কপি পাঠাইছিল। কিন্তু রাজ্য অর্থমন্ত্রী গত বছর বাজেট অধিবেশনে পোর্টালের রেকর্ডটি জানিয়েছে, হার্ড কপি রেকর্ড কিন্তু কিছুই জানায়নি। বলেছিল রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীর জন্য চিন্তা ভাবনা করছে সরকার। কিন্তু 1 বছর চলে গিয়েও আরেক বছর চলে এলো, রাজ্যের সরকারের প্রতিশ্রুতি পালন করেনি। প্রসঙ্গত দেশের শীর্ষ আদালত অনিয়মিত কর্মীদের গত 2 মাসে নির্দিষ্ট 2টা মামলায় নিয়মিত পক্ষে রায় দেয়। উচ্চ আদালতে একটা মামলা হয়েছিল যেখানে ত্রিপুরা যে সরকার সেখানকে ফাইট করেছিল যে আমরা যখন 2018 সালে বিধানসভা নির্বাচন জয়ী হয়ে যখন সরকারে প্রতিষ্ঠিত হয়েছে, অনিয়মিত কর্মচারী যে 10 বছরের নিয়মিতকরণ যে মেমোরান্ডাম ছিল সেটা আমরা বাতিল করে দিয়েছি এবং ক্যান্সেল করে দিয়েছি। তখন কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলা হয় যে আপনারা অ্যাজ এ সরকার যে বিভিন্ন মেমোরান্ডাম ক্যান্সেল বা বাতিল করতেই পারেন। এই মেমোরান্ডাম বাতিল বা ক্যান্সেল করার জন্য অনিয়মিত কর্মচারীদের নিয়মিত আটকে থাকবে না। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের রায় কিন্তু দিয়েছে। এই রায়ের ফলে ত্রিপুরা যে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী যে 30 থেকে 40,000 কর্মচারী আছে তাদের মধ্যে একটা আশার বাণী, একটা আশার আলো দেখতে পেয়েছে তারা, এবং তারা ওয়েট করছে কবে সংশ্লিষ্ট দপ্তর ওই রায়টা কার্যকর করে। এবং ওই রায়ের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকার অন্যান্য দপ্তর অনিয়মিত কর্মচারী চিন্তা ভাবনা করছে হাইকোর্টে কেস করার এবং নিজের যে অধিকারটা সেটা ছিনিয়ে আনার, যেহেতু নিবেদনের মাধ্যমে নিজের প্রাপ্যটা বা নিজের বঞ্চনার প্রতিকারটা হচ্ছে না। এখন যে মেমোরান্ডামটা ইস্যু করা হয়েছে অনেক দপ্তরে এখন মেমোরান্ডাম পৌঁছেই নি। আজকে 7 তারিখ চলে এসেছে, আর 3 দিনে মেমোরান্ডাম দপ্তরে আসবে কিনা, সঠিক তথ্য যাবে কিনা অর্থ দপ্তরে, সেটা অনেক বড় কোশ্চেন। যে পরিস্থিতি বা যে তথ্য পাওয়া যাচ্ছে সমস্ত দপ্তর থেকে কর্মচারীদের যে অনিয়মিত কর্মচারীদের তথ্য ডাটা
10 তারিখের ভিতরে পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। হয়তো ডেটটা বৃদ্ধি করতে পারে, কিংবা যারা অনলাইনে পোর্টালে যারা সাবমিট করতে পারছে না তাদের জন্য হয়তো অর্থ দপ্তর থেকে হার্ড ফাইল বা মানে সংশ্লিষ্ট অনলাইন পোর্টাল বাদে অন্যভাবে ডকুমেন্টগুলি নেওয়ার চিন্তাভাবনা করবে। তবে সঠিক সংখ্যাটা তখনই বেরোবে যখন সমস্ত ডিডি অফিস, সমস্ত অর্থ সচিব, সমস্ত দপ্তর থেকে সঠিক ডাটাটা আসে এবং নির্দিষ্ট সময়ে আসে। তখন হয়তো সরকার কোনো একটা চিন্তাভাবনা করবে। এখন মন্ত্রিসভার সিদ্ধান্তে এই তথ্যগুলো কালেক্ট করা হচ্ছে। ত্রিপুরা বিধানসভা অধিবেশনের সুবিধার্থে ত্রিপুরা বিধানসভা অধিবেশনের কোশ্চেনের বা ত্রিপুরা বিধানসভা অধিবেশনের এই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে। এই চাপে হয়তো তথ্যগুলো কালেক্ট করছে, কিন্তু কী জন্য এই তথ্যগুলো কালেক্ট করছে সে বিষয়ে কিন্তু কোনো সঠিক উত্তর কিন্তু এখনও অর্থ দপ্তরকে দেওয়া হয়নি। এখন দেখার বিষয় 10 এপ্রিলের মধ্যে কতটুকু বায়োডাটা অর্থ দপ্তরে গিয়ে পৌঁছায়, এবং যদি ডেট বৃদ্ধিও করে অনলাইন অফলাইনে বায়োডাটা পৌঁছানোর পরে সংশ্লিষ্ট দপ্তর কী সিদ্ধান্ত নেই এবং চাকরির জয়েনিং অর্থ দপ্তরের অনুমোদন আছে কি না, কে জয়েনিং করেছে, চাকরিতে কীভাবে যোগদান করেছে, সমস্ত তথ্যগুলি যাচাই করে যারা ন্যায্য একদম পারফেক্ট যারা আছে হয়তো তাদের জন্য সরকার কোনো একটা চিন্তাভাবনা করবে। কিন্তু সংখ্যাটা যেখানে 40,000, হয়তো বা সরকার এতজনের চিন্তাভাবনা করবে না। সরকার হয়তো কিছু একটা অংশ নিয়মিত চিন্তাভাবনা করবে। যাই হোক, কিছু সংখ্যক কর্মচারীর ভাগ্য পাল্টাবে, কিন্তু সবার কিন্তু একসাথে হয়ে যে আন্দোলন বা একসাথে হয়ে যে ডেপুটেশন বা একসাথে হয়ে যে আলোচনা বা একসাথে হয়ে যে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেগুলো কিন্তু জারি রাখতে হবে। কারণ সরকার যখনই কোনো সঠিক সিদ্ধান্ত নেবে তাদের আমরা অবশ্যই ওয়েলকাম জানাবো, কিন্তু সরকার যদি কর্মচারীর হাতে কোনো সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে অবশ্যই আন্দোলন কর্মসূচি, ডেপুটেশন কর্মসূচি বা দাবি দেওয়া যে প্রকাশের কর্মসূচি সেটা জারি রাখতে হবে। অত্যন্তকে ধন্যবাদ, মন্ত্রিসভাকে ধন্যবাদ। যদি কোনো সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে, সঠিক সিদ্ধান্তের বাস্তবায়ন করে থাকে, আপাতত ডাটাগুলি বা তথ্যগুলিকে পৌঁছুক। এরপরে বোঝা যাবে যে সংশ্লিষ্ট দপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রিসভা এবং 2028 সালে নির্বাচনের আগে অর্থ দপ্তর, মন্ত্রিসভা কী সিদ্ধান্ত নেই। কারণ নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য কিন্তু অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ বিরাট বড় একটা ফ্যাক্টরে দাঁড়াবে। কারণ 2018 সালের নির্বাচনের আগে এটা কিন্তু ত্রিপুরা সরকারের বা বর্তমান সরকারের কিন্তু সবচেয়ে বড় প্রতিশ্রুতি ছিল, যার বাস্তবায়নের জন্য 8-9 বছর ধরে কর্মচারীরা ওয়েট করছে।